একটা কম্পিউটার হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটাই বলো না কেন, স্টোরেজগুলোর দুইটা টাইপের হয়ে থাকে, একটা MBR, একটা জিপিটি। সো আজকে আমরা দেখব এই হার্ড ডিস্কগুলোকে MBR থেকে জিপিটিতে কীভাবে কনভার্ট করতে হয় বা জিপিটি থেকে কীভাবে MBR কনভার্ট করতে হয়। আর এখানে আমি সব ধরনের স্টোরেজকে, যেমন হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্ক, সবগুলোকে হার্ড ডিস্ক হিসেবে বলবো। বাকিটা আপনারা বুঝে নেবেন, বারবার এসএসডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এগুলো বলা পসিবল না। অ্যান্ড এটা খুবই সেন্সিটিভ একটা কাজ, এখানে বোঝার শিখার অনেকগুলো বিষয় রয়েছে। না জেনে না বুঝে যদি করতে চান তাহলে আপনার উইন্ডোজটি ক্র্যাশ করবে, এটা 100% শিওর থাকতে পারেন। সো যদি এটা আপনার জানার প্রয়োজন থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর কাজটা করতে যাবেন। আদারওয়াইজ পরে এসে বলবেন আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে, ডাটা ইরেজ হয়ে গেছে বা আপনার কম্পিউটার চালু হচ্ছে না। এটা খুবই স্বাভাবিক বিষয়। সো কখন কোনটা অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে বলে দেব। অ্যান্ড এটা করার পূর্বে অবশ্যই আপনি MBR ভার্সেস জিপিটি ভিডিওটি দেখে নেবেন, কারণ কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা আপনার কম্পিউটারের জন্য পারফেক্ট হবে, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। এটা না জেনে আপনি করতে পারবেন না। সো যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড তারপর হার্ড ডিস্ক পার্টিশন স্টাইলের উপর একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এটাও খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য। এটা পরে দেখলেও পারবেন, বাট এই MBR ভার্সেস জিপিটি আগে দেখে তারপর কনভার্টে যাবেন, আদারওয়াইজ কনভার্টে যাবেন না। সো হার্ড ডিস্ক দুইভাবে কনভার্ট করা যায়। একটা হচ্ছে সমস্ত ডাটা ঠিক রেখে, মানে আপনার পার্টিশন যেভাবে যেটা আছে সব পার্টিশন সব ধরনের ডাটা থাকবে, কোনো কিছু ডেট হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না, সেম টু সেম রেখে আপনি MBR থেকে জিপিটি বা জিপিটি থেকে MBR নিতে পারবেন। এটা একটা প্রসেস। বাট এই প্রসেসে যখন আপনার কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার উইন্ডোজটি ক্র্যাশ করবে। যে উইন্ডোজটি বর্তমানে ব্যবহার করছেন এটা আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন না, নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেন কাজ করতে হবে। সেটা কেন আপনি MBR ভার্সেস জিপিটি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, কারণ MBR পার্টিশন স্টাইলের ডিজাইন একরকম এবং জিপিটির ডিজাইন ভিন্ন রকম। সেকেন্ড অপশনে আপনার কোনো প্রকার ডাটা থাকবে না, কোনো প্রকার হার্ড ডিস্কের পার্টিশন থাকবে না, সব কিছু কেটে ডিলিট করে ক্লিন করে দেন একটা হার্ড ডিস্ক হবে, ওটাকে পার্টিশন করে আপনার কাজটা করতে হবে। সো এই ক্ষেত্রে আবার দুইটা কাজ করা যায়, মানে হার্ড ডিস্ক ফরম্যাটের যে বিষয়টা, এখানেও দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে কম্পিউটার রিস্টার্ট করে CMDর মাধ্যমে সম্পূর্ণ হার্ড ডিস্ককে ফরম্যাট করে ক্লিন করে দেন কনভার্ট MBR কনভার্ট জিপিটি দিলে কনভার্ট হয়ে যায়। অথবা আপনি যেই পার্টিশনে আপনার হার্ড ডিস্কটি ব্যবহার করতে চান ওই পার্টিশন স্টাইলে আপনার পেন ড্রাইভে উইন্ডোজটি বুট করে নতুন করে পার্টিশন করে উইন্ডোজ সেট আপ করলে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। সো CMDর মাধ্যমে যে ঝামেলাটা আছে এটা আমরা করবো না, এটা এদিকে যাওয়ার প্রয়োজন নেই, এটা ছাড়াই খুব ভালোভাবে করা যায়। ওইটা আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। অ্যান্ড 3 নম্বর অপশন হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ। এখন এক্সটার্নাল হার্ড ডিস্ককে যদি আপনি MBR থেকে জিপিটি বা জিপিটি থেকে MBR কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ডাটা লস হবে না, জাস্ট কনভার্ট হয়ে যাবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে জিপিটি থেকে MBR করতে গেলে 4টা পার্টিশনে বেশি রাখা যাবে না, 4টা বেশি থাকলে সেটা কনভার্ট হবে না। সো বাকি বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে আলোচনা করব। ওকে, আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সো আমি একটা ব্রাউজার ওপেন করি, এখানে সার্চ করব মিনিটুল পার্টিশন ওয়াইজার লিখে সার্চ করবেন, তারপর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে এটা ওপেন করবেন। আমরা ফ্রিতে ডাউনলোড করবো, আমাদের প্রো ভার্সনের কোনো প্রয়োজন নেই। যদি MBR থেকে জিপিটি কনভার্টটা হয় তাহলেই যথেষ্ট, তারপরে কিছু করতে হবে আমাদেরকে। সো এই হচ্ছে আমাদের সফটওয়্যার, ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, ওকে প্রেস করব, দেন নেক্সটে ক্লিক করব। এখানে অনেকগুলো টিক মার্ক রয়েছে, আপনি সেকেন্ড যেটা আছে টিক মার্ক তুলে দেবেন, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। নেক্সটে ক্লিক করব, নেক্সট, এটা ডাউনলোড হয়ে তারপর ইনস্টল হবে আর কি। ওকে, ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করব। আমাদের এটা চলে আসছে, রাইট। সো এটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক। এটাকে যদি আপনি কনভার্ট করে জিপিটি থেকে MBR নিতে চান তাহলে জাস্ট রাইট ক্লিক করতে হবে, কনভার্ট জিপিটি ডিস্ক টু MBR ডিস্কে ক্লিক করতে হবে। এখানে দেখেন একটা মেসেজ চলে আসছে সাথে সাথে, মিনিটুল পার্টিশন ওয়াইজার ক্যানট কনভার্ট দিস জিপিটি ডিস্ক টু MBR ডিস্ক, টু মেনি প্রাইমারি পার্টিশন। দেখেন এখানে পার্টিশন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা কি জানি MBR সর্বোচ্চ 4টা পার্টিশন সাপোর্ট করে, তারপরে করবে না। সো এখান থেকে একটা প্রাইমারি পার্টিশন আমাদেরকে ডিলিট করতে হবে, ডিলিট করার পর দেন আমরা 4টা বানানোর পর এটাকে কনভার্ট করতে পারবো, আদারওয়াইজ কনভার্ট করা যাবে না। সো আপনার যদি এরকম কোনো প্রয়োজন থাকে, মানে জিপিটি থেকে MBR যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো পার্টিশনের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর ডিলিট যেটা আছে হ্যাঁ ক্লিক করতে হবে, তারপর হয়তো ইয়েস না অপশন আসতে পারে, ইয়েসে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হলে হয়ে যাবে 4টা, তারপর আপনি জিপিটি থেকে MBR কনভার্ট করতে পারবেন, প্রবলেম হবে না। আর এটা যেহেতু জাস্ট একটা হার্ড ডিস্ক স্টোরেজ হিসেবে কাজ করে সেক্ষেত্রে এটা
কনভার্ট করলে প্রবলেম হবে না, যেহেতু আমাদের উইন্ডোজটি আছে এসএসডিতে। সো যদি আমি এটা কোনো কারণে কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ উইন্ডোজটি ক্র্যাশ করবে, এই উইন্ডোজ থাকবে না, আমাকে নতুন করে উইন্ডোজ সেট আপ করে কাজ করতে হবে। অ্যান্ড সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার কম্পিউটার সিডেবে যত পরিমাণ ডাটা আছে, যেমন এই ডাউনলোডের মধ্যে যা যা আছে, তারপর মিউজিক, ইমেজ, তারপর ভিডিও, এখানে যত ডাটা আছে সমস্ত ডাটা কাট করে কপি করে আপনি অন্য কোনো ড্রাইভে নিয়ে রাখতে হবে। আদারওয়াইজ জিপিটি থেকে এমবিআর অথবা এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট হয়ে যাবে, এই ডাটাগুলো আপনি আর রিকভার করতে পারবেন না। সো অবশ্যই সব কিছু কাট কপি করে অন্য কোনো ড্রাইভে নিয়ে রেখে দেবেন। সো এই কম্পিউটার আমি যেটা করবো, জাস্ট একটা এক্সটার্নাল হার্ড ডিস্কে কনভার্ট করে দেখাবো আপনাদেরকে, আর বাকিগুলো আমার অন্য ল্যাপটপে দেখাচ্ছে। আমি ভেবেছিলাম আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটা সেটাও জিপিটিতে হবে, বাট এটা এমবিআরে আছে। যেহেতু এমবিআরে আছে এটা আমি জিপিটিতে কনভার্ট করতে পারবো, রাইট? এবং কোনো প্রকার ডাটা কিন্তু ইরেজ হবে না। এই হচ্ছে আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক। আচ্ছা, এখানে 3টা পার্টিশন রয়েছে, আর একটা পার্টিশনের সম্ভবত আপনার কোন ড্রাইভ নেম দেওয়া নেই, যা এখন এটা শো করতেছে না। সো এই হচ্ছে আমাদের ড্রাইভ। এটার মধ্যে দেখেন যথেষ্ট পরিমাণ ডাটা রয়েছে, এবং কিছু কান কপি করে আমি এগুলোতে রেখে দিই আপনাদের দেখানোর জন্য জাস্ট। সো আমার 3টা ড্রাইভে কিন্তু ডাটা রয়েছে, রাইট? এখন মিনিটুল পার্টিশন ওয়াইজ এটা ওপেন করতে হবে। এখানে ডিস্ক 3 যেটা, এটা হচ্ছে আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক। রাইট ক্লিক করব, কনভার্ট এমবিআর টু জিপিটিতে ক্লিক করব, তারপর নিচে অ্যাপ্লাই ক্লিক করি, ইএসএ ক্লিক করি। এখন ওরা বলতেছে মানে এটা অ্যাক্টিভ করতে হবে বা বাই করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সুতরাং আমাকে এটা ক্র্যাক করে নিতে হবে। ক্র্যাক করা ছাড়া উপায় আমি আর দেখতে পাচ্ছি না। এখানে মাঝখানে যে প্রসেসটা করা লাগবে আর কি, ক্র্যাকের বিষয়টা ওটা দেখাতে পারবো না। আমি সফটওয়্যার প্লাস ওই ফাইলটা সহ আমার ওয়েবসাইটে পোস্ট করে দেবো। ওয়েবসাইট হচ্ছে rirobinpd.com। ওয়েবসাইট থেকে সব কিছু পেয়ে যাবেন, এবং ডাউনলোড করার পূর্বে কীভাবে ডাউনলোড করতে হবে দেখে নেবেন যদি না পারেন, এবং ডাউনলোড করার পর কীভাবে এটা অ্যাক্টিভ করতে হবে সম্পূর্ণ বিনা খরচে, আমি যেটা করবো আর কি। এখন ওইটাও একটা ভিডিও দেওয়া থাকবে, ওটা দেখে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর দেন এখানে কাজ করবেন, তাহলে প্রবলেম হবে না। ওয়েল, কিছুক্ষণ আগে আমরা এই কনভার্টটা করতে পারি নাই। সো মাঝখানে এই সফটওয়্যারটি ডাউনলোড করে অ্যাক্টিভ করে নিয়েছি। সো রাইট ক্লিক করব, কনভার্ট এমবিআর টু জিপিটিতে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব, ইএসএ ক্লিক করব। দেখতে পাচ্ছেন কনভার্সন যে প্রসেসটা আছে সেটা শুরু হয়ে গেছে, এবং এটা কমপ্লিটও হয়ে গেছে। ওকে, এখন হার্ড ডিস্ক কিন্তু জিপিটিতে আছে বর্তমানে। আমি কেটে দিয়ে আবার চেক করে দেখাচ্ছি আপনাদেরকে কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে। এটা রাইট ক্লিক করব, আমরা প্রপার্টিসে যাব, ভলিউমসে আসবো, দেখতে পাচ্ছেন জিপিটি। সো এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমাকে কাজটা করতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল স্টোরেজের জন্য। সো এখন যে বিষয়টা বলবো এটা মনোযোগ সহকারে শুনবেন। আমি যেই ল্যাপটপে বর্তমানে কাজটা করতে যাব, ওখানে গিয়ে জাস্ট প্র্যাকটিক্যালটা দেখাবো। আলোচনাটা আমি এখানেই করে নিচ্ছি। সাপোজ এটা আমার ল্যাপটপের সি ড্রাইভ। ওকে, তো যখন আমি আমার হার্ড ডিস্কটাকে কনভার্ট করে এমবিআর থেকে জিপিটিতে নিয়ে যাব, এমবিআর যে পার্টিশন স্টাইলটা ছিল এটা নষ্ট হয়ে যাবে, ওইটা ঠিক থাকবে না, জিপিটিতে চলে যাবে। আর জিপিটিতে এই পার্টিশন স্টাইল কাজ করবে না, সেক্ষেত্রে এই উইন্ডোজটা চালু হবে না। এই কাজটা করার পূর্বে আপনার প্যানড্রাইভের মধ্যে জিপিটিতে উইন্ডোজ বুট করে নেবেন। প্যানড্রাইভ কীভাবে বুট করতে হয় তার ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে এবং কমেন্টে দিয়ে রাখবো। সো প্রথম আপনি প্যানড্রাইভটি বুট করবেন। বুট করার পর আপনার সিডাইভে যত ডাটা আছে সব কিছু কাট কপি করে অন্য একটা ড্রাইভে নিয়ে রাখবেন। দেন কনভার্ট করার পর জাস্ট উইন্ডোজ সেট আপ করে দিলেই হয়ে যাবে। ঠিক সেম আগের মতোই প্রপারলি কাজ করবে, এবং এই ড্রাইভগুলোর ডাটা কখনোই নষ্ট হবে না। অ্যান্ড সেকেন্ড প্রসেস, আপনার হার্ড ডিস্ক সম্পূর্ণটাকেই ফরম্যাট করতে হবে, এবং সবগুলো ড্রাইভ ডিলিট করে একটা করতে হবে, একটা করে দেন উইন্ডোজ সেট আপ করতে হবে। এখন কম্পিউটার হার্ড ডিস্কে পার্টিশন করতে হয় তার উপরও ভিডিও দেওয়া আছে, আমি হার্ড ডিস্ক পার্টিশন ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ভিডিওটি, ঠিক আছে? সো যখন আপনি একটা ডিস্কের সমস্ত ড্রাইভ ডিলিট করে ফরম্যাট করে একটা করে উইন্ডোজ সেট আপ করবেন, তখন এই হার্ড ডিস্ক পার্টিশন ভিডিওটি লাগবে। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট প্যানড্রাইভটি জিবিটিতে আগে বুট করে নিতে হবে, এবং জিবিটিতে বুট করার পর যখন আপনি এখানে যাবেন স্টেপ বাই স্টেপ ফলো করে যখন আপনি উইন্ডোজ সার্ভার প্রসেস পর্যন্ত যেতে পারবেন, যাওয়ার পর ওখানে সবগুলো ড্রাইভ ডিলিট করে দিয়ে একটা করে যখন উইন্ডোজটি সেট আপ করবেন, অটোমেটিকভাবে আপনার হার্ড ডিস্কটি কনভার্ট হয়ে জিবিটিতে চলে আসবে। যদি আপনি প্যানড্রাইভের মধ্যে জিবিটিতে উইন্ডোজ বুট করে রাখেন, আপনাকে সিএমডির মাধ্যমে কনভার্ট করতে হবে না। সো এখন আমি আমার অন্যকে ল্যাপটপে যাব। আমার এই ল্যাপটপের মধ্যে মিনিটুল পার্টিশন ওয়াইজার ইনস্টল করে দিয়েছি। এটা হচ্ছে দিস পিসি, যে বর্তমান অপারেটিং সিস্টেমটি আছে এটা কাজ করবে না, আমাকে নতুন করে অপারেটিং সিস্টেম এটা ইনস্টল করে দেন বুট করে এখানে ইনস্টল করতে হবে। এবং আমার প্যানড্রাইভের মধ্যে আমি জিপিটিতে উইন্ডোজ 10 বুট করে নিয়েছি। যখন এটা নষ্ট হয়ে যাবে তখন ওইটা দিয়ে আমরা
উইন্ডোজটি পুনরায় বুট করে সেট আপ করবো। সো আমাদের এখন টার্গেট হচ্ছে জাস্ট এই হার্ড ডিস্কটিকে MBR থেকে GBTতে কনভার্ট করব। আর অন্যান্য ড্রাইভে যেই ডাটাগুলো আছে সব কিছু সেম টু সেম রয়ে যাবে, কোনোটাই ডিলিট হবে না। তো সফটওয়্যারটি ওপেন করছি, ইয়েসে ক্লিক করব। সো এখান থেকে এই হচ্ছে আমাদের হার্ড ডিস্ক নিয়ে শো করতেছে, MBR আছে, রাইট ক্লিক করব, কনভার্ট MBR টু GPT। সো টু বুট from this GBT disk, please enable UEFI boot mode from BIOS after you apply the change। ওখানে যে মেসেজটা দিয়েছে আমার BIOS থেকে বলছে UEFI মোডটা অন করার জন্য, যেহেতু আমরা GPTতে কনভার্ট করব, GPT সাপোর্ট করে UEFI, সো অবশ্যই BIOS থেকে UEFIটা অন করে নিতে হবে যদি অফ থাকে। আর কিছু কম্পিউটারে দুইটাই এনাবল থাকে। ওকে, এখন মোবাইল দিয়ে রেকর্ড করছি। এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, দেন ইয়েসে ক্লিক করব। স্টার্ট হয়ে গেছে, বলছে রিস্টার্ট করার জন্য, তো আমরা রিস্টার্ট করে দিই। রিস্টার্ট হওয়ার পর সম্ভবত প্রসেসটা অটোমেটিকভাবে চলবে আর কি, দেখা যাক কী হয়। ওকে, কম্পিউটারটি বন্ধ হয়ে পুনরায় চালু হচ্ছে। সেখানে আমাদের কিছুই করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে। মেবি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার চালু হচ্ছে না, এটা আর হবেও না। সো এখন আমাকে উইন্ডোজ সেট আপ করতে হবে। ওকে, আমার যে ল্যাপটপটি আছে এটা দেখা যায় চালু হয়ে গেছে। এখন কি উইন্ডোজ এটা হয়েছে কি আমি বুঝতে পারলাম না। হওয়ার পরে তো উইন্ডোজ চালু হয় না নর্মালি। ওয়েল, একটা চমৎকার বিষয় ঘটে গেছে, সেটা হচ্ছে আমার যে ল্যাপটপটা আছে এটাতে MBR থেকে GPTতে কনভার্ট করার পর কম্পিউটার চালু হয়ে গেছে, ঠিক আছে, এবং হার্ড ডিস্কটা কিন্তু কনভার্ট হয়েছে। সো দেখতে পাচ্ছেন ডিস্ক অন GPT, রাইট ক্লিক করলে এখন আসবে GPT থেকে MBR কনভার্ট। এটা খুব সম্ভবত খুব কমই হবে, মানে আপনারা যা ভিডিও দেখছেন তাদের মধ্যে হয়তো 100 জনের মধ্যে একটা বা দুইটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই উইন্ডোজ সেট আপ করেই কম্পিউটারটি চালু করতে হবে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে এটা মোটেও আশা করবেন না, জাস্ট এটা মাথায় রাখবেন, আপনাকে উইন্ডোজ সেট আপ করেই পুনরায় কম্পিউটার চালু করতে হবে। সো এটা আমি কেটে দিয়েছি, এখানে থাকার প্রয়োজন নেই। তো আমাদের ফার্স্ট ওয়েতে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখেছি। এখন আমরা দেখব সেকেন্ড ওয়ে, রাইট। সেকেন্ড ওয়েটা হচ্ছে যেটা আগেই বলেছি, আপনাকে হার্ড ডিস্ক পার্টিশনের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সেকেন্ড ওয়েটা মূলত তাদের জন্য যাদের হার্ড ডিস্কটা অলরেডি ফরম্যাট করা আছে বা আপনি নতুনভাবে পার্টিশন করবেন। সো এই যে হার্ড ডিস্ক পার্টিশন ভিউটা আছে, এটা ওপেন করলে আপনি বাকি বিষয়টা বিস্তারিত জানতে পারবেন। এখানে এই যে ড্রাইভগুলো কাটতে হবে, ডিলিট করে তারপর একটা ড্রাইভ হয়ে যাবে সব কিছু করার পর। আমি ডিলিট করতেছি, একটা হয়ে যাবে, তারপর একটা নতুন পার্টিশন করতে হবে সি ড্রাইভের জন্য, মানে এটা দেখলেই হয়ে যাবে আপনার। সেম প্রসেসে করতে হবে, জাস্ট আপনার পেন ড্রাইভটি অবশ্যই GPTতে আগে বুট করে নেবেন। আর যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে করতে পারেন। মোবাইলে ভিডিওটা এখন দেয়নি ইউটিউবে, বাট 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো সেকেন্ড ওয়েটা কমপ্লিট। এখন থার্ড আরেকটা ওয়ে হচ্ছে কমান্ডে গিয়ে কাজটা করতে হয়। সো ওইটা না করলেও আসলে চলে, যেটা বললাম ওইটাও সেম প্রসেস। আপনার এই পার্টিশনটাকে CMD মাধ্যমে সম্পূর্ণ ডিলিট করে দেন কনভার্ট করবে, বাট আমাদের তো প্রয়োজন নেই। সো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড মেন কথা হচ্ছে আপনি যেটাই করেন না কেন, একটা পেন ড্রাইভ প্রথম GPTতে বুট করে নেবেন, তারপর আপনি যে কোনো কাজ করতে পারেন। এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও দেওয়া আছে নানান ধরনের টপিকের উপর, অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করে দেখবেন। আপনাদের শেখার, বোঝার, জানার অনেক কিছু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাইলে এখানে ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। সো ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।